প্রশ্নপত্রে বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ, আর এরই প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ প্রতিবাদ। একদম ক্যাম্পাসের গেট ভেঙে ভেতরে ঢুকে পড়ে বিক্ষোভ, আর তারা উপাচার্যের পদত্যাগের দাবিও তোলে। বিপ্লবীদের অসম্মান বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, প্রতিবাদে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অভিযান এবিভিপির বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় অভিযান ঘিরে বাঁধল তুলকালাম। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তাঁতিগেড়িয়া এলাকা থেকে শুরু হয় এবিভিপির মিছিল। তাঁতিগেড়িয়া এলাকা থেকে শুরু হয় এবিভিপির মিছিল। যে প্রশ্নপত্র আজকে আপনারাই বলুন যে বিপ্লবী যাদের ভূমিকা আমরা গোটা দেশ জানে, আজকে তাদেরকে সন্ত্রাসবাদ দেখা দেওয়া হচ্ছে। আগামী দিনে বিধান পরিষদ বৃহত্তর আন্দোলন নামবে। অনেক প্রশাসনিক যে ভবন, সেই প্রশাসনিক ভবনের সামনে কিন্তু পৌঁছে গিয়েছে এবিভিপি কর্মীরা এবং কিন্তু রয়েছেন উপাচার্যগণ। উপাচার্যের গাড়ি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, উপাচার্যের গাড়ি রয়েছে এবং তার সামনে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এবিভিপি যারা কর্মী তারা কিন্তু বসে রয়েছেন। অবিলম্বে পদত্যাগ করতে হবে উপাচার্যকে, দাবি এবিভিপির। নির্লজ্জ মেদিনীপুরের মাটিতে বর্ণ পরিচয় নিয়ে সাক্ষাৎকার দিয়ে প্রবেশ করেন, আজকে গেট বন্ধ করে পিছনের দরজা চালিয়ে গেছে। লড়াই মেদিনীপুরের মানুষ হয়ে আজকে এই চোর সন্ত্রাসবাদী টেররিস্ট বিসির বিরুদ্ধে। স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী দাগিয়ে দেওয়ার প্রতিবাদে আন্দোলনের চাপে ঘটনার দায় নিয়ে কবে ইস্তফা দেবেন উপাচার্য? সুদীপ্ত দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। আর অন্যদিকে চন্দননগর পুরসভার সামনেও বিজেপির বিক্ষোভ। একাধিক দাবিতে তাদের বিক্ষোভ, 7 দফা দাবিকে সামনে রেখে চলে বিক্ষোভ প্রতিবাদ। বেহাল রাস্তা, বেআইনি নির্মাণ, একাধিক দাবিতে সরব হয়েছেন বিজেপির কর্মী সমর্থকরা। তারা বলেছেন যে মেয়র নেই, মেয়রের ঘরের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পাশের কালাইলাল স্কুল নিয়ে দেখুন, তাই পার্মানেন্ট গ্রুপ কর্মী আজকে পৌরসভা সব কিছু ভেঙে যাচ্ছে। আমরা আজকে এসেছিলাম আমাদের যে 7 দফা দাবি। দেখুন, দফা আমি আগেই বলছি, দফা বলতে গেলে আমাদের 100 দফা পেপারে ধরবে না, এত চন্দননগরে বেহাল অবস্থা। সেখান থেকে আমরা যে মেন কিছু পয়েন্ট সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু মেয়র সাহেব আজকে নেই এখানে। পুলিশ আমাদের মহিলাদের কর্মীদের গায়ে হাত দিয়ে ঠেলে সরিয়ে দিয়েছে, পুলিশ কর্মী মহিলারা ছিল না তখন। আগামী দিন যদি মেয়র সাহেব আমাদের কোনো সদুত্তর না দেয়, আমরা পুনরায় 2 মাস নয়, এবার বলছি 1 মাসের মধ্যে আবার কর্পোরেশন ঘেরাও করব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।